আমাদের বুদ্ধি জ্ঞান ভালো আছে, সব কিছু আমি বুঝতে পারছি, সব কিছু দেখতে পাচ্ছি, ভালো মন্দ বুঝতে পারছি, লজ্জার কথাও বুঝতে পারছি, সবই কিছু বুঝতে পারছি, আমার মস্তিষ্ক ঠিক আছে। আমি একটা হচ্ছি প্রাণী, মানুষ প্রাণী। পৃথিবীতে প্রায় 18,000 জীবজন্তু আছে, তার মধ্যে আমি একটা প্রাণী। আমার নাম দেওয়া হয়েছে মানুষ। মানুষ কেন নাম দেওয়া হলো? মানুষ নাম দেওয়া হলো এই জন্যই যে আমার জ্ঞান আছে, সেই জ্ঞান দিয়ে ভালো মন্দ আমি বিচার করতে পারি। মনুষ্যত্ববোধ জ্ঞান, যার ভিতরে মনুষ্যত্ববোধ জ্ঞান দেওয়া হয়েছে তাকেই বলা হচ্ছে মানুষ। সেই মনুষ্যত্ববোধ জ্ঞানটাকে তার মস্তিষ্ক থেকে যদি কেড়ে নেওয়া হয়, তখন সে আর মানুষ বলা হয় না। আমার পিছন দিকে যে দৃশ্যটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা মানুষ, সেও মানুষ। এখন বর্তমানে তাকে আর মানুষ বলা হয় না, তাকে বলা হয় পাগল। যার মাথাতে কিছু নেই, ছিঁড়া ফাটা কাপড় পরে বেড়াচ্ছে, অনেক সময় দেখতে পাওয়া যাচ্ছে উলঙ্গ অবস্থায় বেড়াচ্ছে। তার কোনোই কাণ্ডজ্ঞান নেই যে আমি উলঙ্গ, আমাকে লজ্জা করার দরকার। একটা গরু ছাগলের মতো তার জ্ঞান হয়ে গেছে, মাথা হয়ে গেছে, কিছুই বুঝতে পারে না। আমাদের মন মস্তিষ্ক ঠিক আছে, আমরা বুঝতে পারছি। সেই লোকটাকে দেখে আমরা লজ্জাতে পড়ে যাচ্ছি। সে লোকটা যদি রাস্তা ধরে হেঁটে যাই, অনেকজন বলবে পাগল আসছে, এই দেখো পাগল আসছে। মানুষ কেন বলা হচ্ছে না তাকে? মনুষ্যত্ববোধ জ্ঞান তার মাথা থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার জন্যই তার নাম দেওয়া হলো নতুনভাবে পাগল। আজ যদি তাকে, এই লোকটাকে পাগল বলে আখ্যা না দেওয়া হতো, তাহলে যেখানে কুকুর মুখ লাগিয়ে, কুকুর নিজে মুখ দিয়ে যে জঙ্গলে খাবার উঠিয়ে খায়, সেখানে বসে আবার একটা মানুষ বসে খাচ্ছে। আমার জীবনের, ব্যক্তিগত আমার জীবনের কথা বলছি। যখন আমি কলেজে লেখাপড়া করতাম, তখন বেশ কিছু দূর, প্রায় 20 কিলোমিটার আমাকে টিউশন পড়তে যেতে হতো। অ্যারাবিকের টিউশন পড়তাম। একটা নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে দুটো কথা বলছি। যখন দিতাম, সকালবেলার দিকে যাচ্ছি, রাস্তা গাড়ি থেকে নেমে কিছু দূর পায়ে হেঁটে যেতে হয়। রাস্তার দিয়ে আমি হেঁটে যাচ্ছি শহর এলাকায়। বাড়িতে খাবার দাবার ভালো মন্দ হয়েছে, সব আমরা দেখেছি শহর এলাকার রাস্তাঘাটের কীরকম অবস্থা। বাড়িতে খাবার দাবার খেয়ে যাগুলি অবশিষ্ট থেকে গিয়েছে, সেগুলি বাড়ির বাইরে নিয়ে এসে কাছড়াই ফেলে দেওয়া হয়েছে। আমি পথ দিয়ে হেঁটে যাচ্ছি, পথের ধারেই কিন্তু ছিল কাছড়ার পালা। সেখানে আমি দেখছি যে দুটি কুকুর, কেউ খাবার ফেলে দিয়ে গিয়েছে, দুটি কুকুর মুখ দিয়ে খাচ্ছে, সেখানে মুখ লাগিয়ে খাচ্ছে। দুই সাইডে দুটি কুকুর খাচ্ছে, আর মাঝখানে একটি পাগল, একটা মানুষ বসে খাচ্ছে। দৃশ্যটা দেখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে আমার চোখ দিয়ে জল আসলো। হায়রে মানুষ! আজ সেই মানুষটার মন মস্তিষ্ক, মানবিক জ্ঞানটা আল্লাহ কেড়ে নিয়েছেন। তার জন্য সে কুকুরের স্তরে নেমে চলে গিয়েছে। কুকুরের সঙ্গে, কুকুর যেখানে মুখ লাগিয়ে খাচ্ছে, সেখান থেকে ও হাতে করে তুলে খাচ্ছে। আমার পিছন দিকে যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন, হুবহু একই। তার দুই পার্শ্বে কুকুর যদি থাকতো, একই দৃশ্য হয়ে যেত। তো সেখানে এই দৃশ্যকে দেখে আমরা যারা ভালো আছি এখন পর্যন্ত, আল্লাহ আমার মন মস্তিষ্ক শরীর স্বাস্থ্য ভালো রেখেছেন, আমরা এই দৃশ্যটা দেখে সবাই একবার আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা করি। শুধু আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ বললেই করলে হবে না, আপনাকে 5 ওয়াক্তে নামাজ পড়ার দরকার। কেন? এখন পর্যন্ত আল্লাহ আপনাকে ভালোভাবে সুস্থ সবল রেখেছেন। আল্লাহর প্রশংসা করছেন আপনি? একটুও আপনি চিন্তা ভাবনা করেন না যে আল্লাহর প্রশংসাটা করি আমি? আপনাকে সব রকম, অনেক রকম, বিশ্বের মধ্যে আপনি দেখেন কত প্রকারের মানুষ আছে, কে কত রকম বিপদে ভুগছে, সেটাকে সেরকমভাবে আপনাকে আমাকে বানিয়ে দিতে পারেন আল্লাহ। আজ কেন বানাননি? আমাকে ঠিক রেখেছেন। আমাকে প্রশংসা করার দরকার, আমাকে নামাজ পড়তে যাওয়ার দরকার। আল্লাহর নামাজ পড়ে, আল্লাহর কাছে দোয়া করে আল্লাহর প্রশংসা করি।
আল্লাহ তুমি আমাকে ভালো রেখেছ, সময়ে সময়ে সব কিছু তুমি আমাকে পৌঁছে দিচ্ছ আমার কাছে। এই প্রশংসাটা আমরা করি না। ভাই ব্রাদার, একটু নিজের বিবেকটাকে খাটান এবং চিন্তা ভাবনা করে দেখেন, এই যা দৃশ্যটা আমি দেখালাম, এই দৃশ্যটা আমার নিজের তৈরি করা না। আমরা রাস্তা পথে হেঁটে যাচ্ছি, শহর এলাকা সব জায়গায় যাচ্ছি, আমরা দৃশ্য এরকম দেখতে পাচ্ছি। তো বন্ধুগণেরা, আমরা যেন আল্লাহর পথে ফিরে আসি, আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহর কাছে ইস্তেগফার করি। আমাদের দ্বারা যদি কোনো বড় ভুল হয়ে যায়, আল্লাহ ছাড়া অন্য কোনো জায়গায় গিয়ে আমাদের যদি বড় শিরকের গুনাহ হয়ে গেছে না জানাতে, আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ ক্ষমা করবেন আপনাকে। আমরা যেন সঠিক পথে আসতে পারি। আল্লাহুম্মা আমিন।